দরুদ শরীফ পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুকর গুজারি আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে। অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করব। সবাই মিলে একসঙ্গে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে আরো একটা বার নবীজির নামে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক আয়োজন। এই যে আজকে সলাতুল ইশা আদায় করে মাওলানা মুস্তাফিজ রহমানী সাহেব আলোচনা রাখলেন। আমাদের সম্মানিত আমির সাহেব, আমাদের জামাল উদ্দিন সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। দূর দারাজ থেকে আপনারা এসেছেন, বসেছেন। আল্লাহর কাছে এই বসাটা এত বেশি দামি। হাদিসের মধ্যে আসছে ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা আজকে জ্ঞান শেখার জন্য আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যত রয়েছে সব ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, গভীর সমুদ্রের অবরণ্যে, সমুদ্রের ভিতরে, পানির ভিতরে যত মাছগুলো আছে, ওয়ান্নামলাতু ফি দুগুরিহা, গর্তের ভিতরে যেই পিপিলিকা আছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, মালিক যারা জ্ঞান শেখার জন্য আসলো, দিন বোঝার জন্য যারা আসলো, মেহনত করার জন্য যারা আসলো, মেহেরবানি করে মাফ করে দেন। ফেরেশতাদের দোয়া, মাছের দোয়া, পিপিলিকার দোয়া, ছোট ছোট প্রাণী কুলের দোয়ার কারণে ছাত্রদের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? বড় দামি একটা মজলিসে আপনি আসছেন। এই দামি মজলিস থেকে উঠার আগেই হতে পারে অনেককে গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? বেশি না কম? আলহামদুলিল্লাহ। সময় কিন্তু কম, এজন্য লম্বা আলোচনার সুযোগ নেই। অল্প কথায়, স্বল্প কথায় বেশি লাভ হয়, এমন কিছু কথা আপনাদেরকে নিয়ে বলতে চাই, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। পড়ে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, আমার আযাব, আমার গজব, মহামারীর মতো বড় বড় আযাব আসবে, গজব আসবে, ভয় করা শুরু করো। যখন আমি আযাব দিব কাউকে বেছে বেছে দেব না, সবাইকে আযাব পাকড়াও করে ফেলবে। গোটা পৃথিবী 2019 থেকে সাক্ষী হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, ব্যবসায়ীদের ব্যবসা দুমড়ে মুচড়ে গিয়েছে, সারা পৃথিবীর ধনী ধনী দেশগুলা মাথা নত করে দিয়েছে। এমন অবস্থা হয়েছিল, সৌদি আরবের কিছু মানুষ মিলে শুধু হজ আদায় করেছে,
সারা দুনিয়া নিথর নিস্তব্ধ হয়ে পড়েছিল। আমার বাংলাদেশে সালাতুত তারাবি পর্যন্ত পড়ার জন্য ঘরে ঘরে ছাদে ছাদে তারাবি হয়েছে, বাড়ির উঠানে উঠানে তারাবি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, আযাব যখন আসবে সবাইকে পাকড়াও করবে, তারপরেও যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন তিনি কে? আপনি একটু হিসাব করে দেখেন, কতজন আমাদের মধ্য থেকে করোনাকালীন সময়ে কতজন আমাদের মধ্য থেকে চলে গেছে, ফ্রেন্ড সার্কেলের কতজন চলে গেছে, আত্মীয় স্বজন পরিচিত জন আপনজন কতজন চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখলেন, এই পৃথিবীর মানুষকে মালিক দেখায় দিলেন একমাত্র কাদের কুদরত, সব যিনি করতে পারেন, সবাইকে যিনি মারতে পারেন, হায়াত যিনি দিতে পারেন, অসুস্থ অবস্থা থেকে সুস্থতার নিয়ামত দিয়ে যিনি কবুল করতে পারেন তিনি কে? 2019 থেকে নিয়ে লম্বা সময়ে প্রমাণ হয়ে গেছে, সারা দুনিয়া দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আযাব দিতে পারেন। করোনা কিন্তু শেষ হয় নাই, এই শেষ হতে না হতেই নতুন আরেকটি ভাইরাস, জম্বি ভাইরাস, এই পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালিয়ে ফেলেছি। পৃথিবীর ফুসফুসকে জ্বালিয়ে ফেলার কারণে জম্বি ভাইরাস এখন এতটা আতঙ্ক। 50,000 বছর বরফের নিচে ঘুমিয়েছিল, হঠাৎ করে বরফ গলার কারণে এটা জেগে উঠেছে। সারা পৃথিবীর জন্য একটা বিস্ময়। এই 2024 কত কিছু ঘটছে, সামনের দিনগুলোতে আরো কত কিছু ঘটতে পারে। বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলছে ইল নেনো, সারা পৃথিবীর দিকে একটা ভয়াবহ সময় আসতে পারে। একদিকে প্রচন্ড বৃষ্টি, অন্যদিকে খরা হবে। আপনি একটু মিলায় দেখেন, 56-57 বছরে দুবাইয়ে এই পরিমাণ বৃষ্টি হয় নাই, যেই পরিমাণ বৃষ্টি এই বছরে কিছুদিন আগে আমরা চোখে দেখলাম, ঠিক কিনা বলে? এই যে পৃথিবীর আবহাওয়ার একটা পরিবর্তন, আমরা হাত দিয়ে গুনাহ করে এটা অর্জন করে নিয়েছি। পৃথিবীর ভিতরে বেড়ে গিয়েছে জেনা, পৃথিবীর ভিতরে বেড়ে গিয়েছে সুদ, পৃথিবীর ভিতরে বেড়ে গিয়েছে জুয়া। সারা দুনিয়া ব্যাপী জেনা, বেবিচার, মদ, জুয়াকে মানুষ হালালের মতো মনে করে দেদারসে অন্যায় করছে। ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, সারা দুনিয়ার ভিতরে ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ, মদকে আমরা হালাল মনে করে মদ খাচ্ছি, আমরা মিউজিককে হালাল বানিয়ে নিয়েছি। আপনি তাকায় দেখেন, রেশমি পোশাককে আপনি হালাল বানায় ফেলেছেন। জেনা, ব্যভিচারকে মানুষ হালাল মনে করতেছে। এত দূরে ঘন্টার পর ঘন্টা কষ্ট করেন, দিনের পর দিন কষ্ট করার পরে একটু টাকা ইনকাম করেন, এই টাকার বরকত নষ্ট হয়ে যায় জেনার কারণে। জেনার তিনটা শাস্তি দুনিয়ার মধ্যে মানুষ পেয়ে যায়। 1 নাম্বার আজিল, জিল মানে এমন অপদস্থ, এমন লাঞ্ছনা দুনিয়ার জীবনে আসে, চেহারাটা হঠাৎ করেই কালো হয়ে যায়, চেহারার নূর হারায় যায়, মানুষের কাছে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হতে থাকে শুধুমাত্র জেনা এর কারণে। এই জেনা আমাদের সমাজে কম না বেশি? 2 নাম্বার জেনা এর কারণে আল ফাকর, দারিদ্রতা নেমে আসে। এখানে যারা আমাদের সাথে কথা বলেন, এই যে মাসুমের সাথে আমাদের ভালো সম্পর্ক, আনোয়ারের সাথে ভালো সম্পর্ক, আমাদের রাশেদ কাদির ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, সোহেল ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, আরও যারা আছেন সবাইকে কম বেশি আমরা চিনি কাছ থেকে। আজকে ভাইয়ের দোকানে গেলাম, আরও যে ভাইরা আছেন সবার আমাদের সাথে পরিচয় আছে। একটু চিন্তা করেন, সবাই ভালো ইনকাম করছেন, কিন্তু সবাই টাকাটা রাখতে পারতেছেন না। কারণ কি? টাকার বরকত উঠে যাচ্ছে। এই বরকত উঠে তখন আপনি যখন আপনার কান দিয়ে খারাপ যখন মিউজিকগুলো শুনেন, চোখটা দিয়ে যখন খারাপ ভিডিও দেখেন,
আপনার জবান দিয়ে যখন মিথ্যা বলেন, আপনার হাত দিয়ে যখন হারাম জায়গায় স্পর্শ করেন, আপনি আপনার লজ্জাস্থানকে যখন হারাম জায়গায় ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতটাকে উঠায় নেন। 3 নাম্বার আল হাওয়ান, যখন জেনা ব্যভিচার বেড়ে যায়, হঠাৎ করে মানুষটা এমন দুশ্চিন্তায় পড়ে যায়, টাকা আছে কিন্তু তার দুশ্চিন্তা কাটে না। এটা হয় তখন জেনা ব্যভিচার যখন চারদিকে ছড়ায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন, চারদিকে যখন আযাব চলছে, আপনি নিজেকে ব্যতিক্রম বানান, আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করেন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন, আমি কেমন ভাবে নামাজ পড়তে পেরেছি, কেমন যেন আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়েন কেমন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে দেখা অসম্ভব, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। আল্লাহ পাককে দেখা সম্ভব না, আল্লাহ পাককে দেখা যাবে না। সেদিন আল্লাহকে ঠিকই আপনি দেখবেন। গুনাহের দৃশ্য দেখার আগে একবারের জন্য চোখকে প্রশ্ন করেন, আমি কি আমার এই চোখটা দিয়ে আল্লাহকে দেখব? এই চোখ দিয়ে কেমন করে আমি গুনার ভিডিও দেখি? এই কান দিয়ে কেমন করে মিউজিক শুনি? অন্তরটাকে পরিশুদ্ধ করেন। এই অন্তরের উপর আল্লাহ একটা প্রলেপ দিয়ে রেখেছেন। এই প্রলেপটা এমন প্রলেপ, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যাবে, 1000টা গুনাহ করলে 1000টা কালো দাগ পড়ে যাবে, 1,00,000 গুনাহ করলে 1,00,000টা কালো দাগ পড়ে যাবে। আপনি যখন তাওবা করবেন, এই কালো দাগ মালিক উঠায় দিবেন। তাওবা করার মতো তাওবা করেন, আযাব গজবকে যিনি আমাদের থেকে উঠায় নেবেন তিনি কে? আমরা সব সময় ভয়ের কথা বলি, আজকে শুধু বলি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসবেন। ভয়ের আগে আগে আল্লাহকে ভালোবাসতে শিখেন। আমার আল্লাহ তো তিনি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলা আপনি গুনাহ করে ফেলেছেন, আমার আল্লাহ রাত্রি বেলায় ডাকবেন আর বলবেন, আয় আয় গোলাম, রাত হয়ে গেছে, ক্ষমা চা আমার কাছে। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার দিনের বেলা আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলাম আয় আয়, আমার কাছে মাফ চা, ক্ষমা চা, গুনাহ হয়ে গেছিল রাতের অন্ধকারে। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ শোনে নাই, দুনিয়ার কেউ বুঝে নাই। আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, চাওয়া মাত্র রাতের অন্ধকারের গুনাহগুলা যিনি মাফ করে ক্ষমা করে আপন বানায় নিবেন তিনি কে? তওবা করার ক্ষেত্রে বেশি কিছু লাগে না, নাদাম। শুধু লজ্জিত হন, আল্লাহ আমি হাজার হাজার কিলোমিটার দূরে আইসা কেমন করে আল্লাহ আমি একটা গুনার কাজ করছি, কেমন করে আমি সুদি কারবার করছি, কেমন করে আমি জেনা করে ফেলেছি, কেমন করে আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি। একটু অনুতপ্ত হন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেইভাবে অন্যায়গুলা করতেন, এখন সওয়াবের কাজের দিকে প্রতিযোগিতা করেন। আপনি দেখবেন প্রতিনিয়ত যিনি আপনাদেরকে কবুল করে আপন বানায় নেবেন তিনি কে? এখানে যারা আসছেন আল্লাহর ওলি হতে চান, এমন কেউ কে আছেন? দেখেন সবাই হতে চায়। আল্লাহর ওলি হতে চায় মাত্র অল্প কয়জন লোক। অনেকে চিন্তা করতেছেন যে হুজুর আল্লাহর ওলি হবো, এটা কি সাধারণ কথা? কে কে আল্লাহর ওলি হইতে চান একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ প্রথমে আমাদেরকে কবুল করুক, আপনাদের সবাইকে কবুল করুক, করেন আমিন। আমরা কি আল্লাহর ওলি হতে চাই? ইনশাআল্লাহ।
অনেকে মুস্কি মুস্কি হাসতেছে যে হুজুর এটাও একটা কথা, আমরা হুম আল্লাহর ওলি, আল্লাহ আপনার বড় একটা মন দিয়ে বানাইছে। আর প্রবাসীর মনটা কেমন থাকে? সব সময় প্রবাসীর মনটা থাকে নরম, বাড়ির কথা মনে থাকে, আর আমার মা না জানি কেমন, আমার আব্বার শরীরটা না জানি কেমন, আমার ছেলেটা না জানি কেমন আছে, মেয়েটা না জানি কেমন আছে, স্ত্রীর শরীরটা না জানি কেমন। এই যে মনটা সব সময় নরম হয়ে আছে, এই নরম মনটা আল্লাহর কাছে বড় দামি। এই নরম মন নিয়ে যখন আপনি আল্লাহর দিকে আসতেছেন, কেমন দামি হচ্ছেন হাদিস থেকে শুনেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সব সময় শুধু হারাম থেকে বিরত থাকে। সবাই গান শুনতেছে, আপনি শুনবেন না। জেনায়ের দিকে মানুষ দৌড়াচ্ছে, আপনি যাবেন না। সবাই সুদি কারবার করছে, আপনি করবেন না। জুয়া খেলে হালাল টাকাগুলা নষ্ট করবেন না, হারামগুলা ছেড়ে দেন। প্রবাসে তেমন বড় বড় গুনাহ করার সুযোগ নাই। যেই গুনাহগুলো প্রবাসীরা করে থাকে, অল্প কয়েকটা গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনি লিখে রাখেন আপনাকে যিনি ওলিদের ওলি বানায়া কবুল করবেন তিনি কে? কয়েকটা শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই শ্রেণীর মানুষগুলো আজকে এখান থেকে হয়ে ওঠার চেষ্টা করবে ইনশাআল্লাহ বলেন। এক নাম্বার কাজ হচ্ছে কালেমার দাওয়াত। এই মেহনত সারা দুনিয়াতে চলছে, এই কালেমার দাওয়াতের মেহনত চলছে। এই মেহনত কেমন দামি! এই মেহনত তো ভাই এমন দামি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গেলেন, কালেমার সঙ্গে যে থাকবে আপনাকে জ্বালায়া দেওয়া হবে, পুড়ায়া দেওয়া হবে, আগুনের ভিতরে ফেলে দিবে, পানির মধ্যে ফেলে দিবে। কালেমার পথ যদি আপনি না ছাড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে এক নাম্বার জাহান্নামের আগুন হারাম হবে কালেমাওয়ালাদের জন্য। জোরে বলেন কাদের জন্যে? সবাই বলেন কাদের জন্যে? কালেমার মেহনতে আমরা আছি তো ইনশাআল্লাহ। এক নাম্বার একেবারে হাদিস থেকে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদে বর্ণিত হাদিস। কালেমার মেহনতে থাকবেন, প্রয়োজনে আপনি জীবন দিয়ে দিবেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এইরকম কালেমা ওয়ালা যারা হবে, একদিকে চক্ষু বন্ধ হবে, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতি বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এক নাম্বার জাহান্নামের আগুন কাদের জন্য হারাম? মাশাআল্লাহ। আবার বলি কাদের জন্য? আমরা হতে পারবো ইনশাআল্লাহ। সহজ। দুই নম্বরে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো যদি আপনি নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তাহলে সুন্দর করে ওযু বানায়। আমি যদি এখন প্রশ্ন করি ওযু বানান কি আমরা শিখছি? আবার কয় না, একজনে না কইস। আমরা এখন শিখছেন? মাশাআল্লাহ, দুইজন হাত তুলছে। শিখছেন? মাশাআল্লাহ, এখন তো হিম্মত নিয়ে সবাই হাত তুলছেন। শিখছেন? আলহামদুলিল্লাহ। এই ওযু বানানি আপনার মার্কাজে গেলে অন্তত শিখায় তো, একটু সময় লাগায় দেখেন, শিখায়। একটু ওযু বানানটা শিখেন। এই যে জীবনের এত বছর চলে গেছে, এখানে যদি প্রশ্ন করি 20 বছর কারা কারা আছেন? এরকম লোক আছেন না? দেখি কে কে আছেন? সুবহানাল্লাহ। 1 2 সোহেল ভাই 3 4 5 6 7 মাশাআল্লাহ 8 9 সুবহানাল্লাহ। অনেক ভাইরা এখানে 20 বছর আছেন। এবার যদি আমি প্রশ্ন করি এই 20 বছরে ফরজ গোসল কেমনে করে সবাই জানি তো? নাকে পানি দেয় কেমনে? কেমনে নাকি পানি দেয়? মাশাআল্লাহ, দেখছেন? এই লোক রেগুলার সময় ব্যয় করার কারণে তিনি বুঝতেছে যে নরম জায়গা পর্যন্ত, কোন নরম জায়গা? এই নাকের ভিতরে নরম জায়গা, এই যে হাড্ডিটা নড়ে এই পর্যন্ত পানি দেওয়া লাগবে। আমাদের বাংলাদেশে দেখবেন অজু করতে গেলে
নাকের ভিতরে মানুষ এমনি পানি দেয়, এইভাবে পানি দিতে রসুল শিখে নেয়। ইস্তিনশাক এবং ইস্তিনসার, নাকের ভিতরে পানিটা নিবেন, এরপরে পানিটা ছাড়বেন, এভাবে ঝাড়বেন বাঁ হাতে। এটা অধিকাংশ বাংলাদেশিদের আপনি দেখবেন অজুর মধ্যে এই ভুলটা আছে, কেউ এই 2 আঙ্গুল দিয়া নাকের ভিতরে এভাবে পানি দেয়। তাহলে আসলে কি অজুটা সুন্দর হয়েছে? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে সুন্দর করে অজু করে, সুন্দর করে অজু করে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এটা নারী পুরুষ উভয়ের জন্য এই ওয়াজ। এজন্য অজুটারে সুন্দর করেন। গোসল যখন করতেছেন নাকের পানিটা সুন্দর করে দিবেন। কেমনে? এইভাবে ইস্তিনশাক এবং ইস্তিনফার, ভিতরে টান দিবেন, নরম হাড় পর্যন্ত পৌঁছাইবেন, নাকটাকে ভালো করে ঝাড়বেন। এইভাবে সুন্দর করে গোসল করবেন, ফরজ গোসল করবেন, সুন্দর করে অজুটা করবেন। যারা করবেন আল্লাহর হাবিবের হাদিস সত্য, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, আইনানি লা ইয়াতামাসসাহুমুন নার, 2টা চোখ মালিকের কাছে এত দামি হয়ে যাবে, আল্লাহ পাক 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। একটা চোখ হচ্ছে ওই চোখ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদবে, এমন চোখের মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? খুবই সহজ। মাঝে মাঝে চোখ দিয়ে যখন পানিটা ঝরবে আল্লাহর জন্য ঝরাবেন, আল্লাহর জন্য কাঁদবেন। মাঝে মাঝে একটু মুরাকাবা করবেন, নামাজের পরে বসছেন, একটু বসে মুরাকাবার হালতে বসে চিন্তা করবেন, আল্লাহ কত কিছু দিলা, দেশ রেখে হাজার হাজার কিলোমিটার দূরে আসছি, কত ভালো রাখছো, সুস্থ রাখছো, নেয়ামতে রাখছো, মালিক তোমার শুকরগুজারি করি, শুকরগুজারি আদায় করি। যদি এইভাবে করে মালিকের শুকরগুজারি আদায় করে কাঁদতে পারেন, যেই চোখ আল্লাহর জন্য পাহারাদার হবে, তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়াবে, 2টা চোখের পানি ছেড়ে কাঁদবে, এমন চোখের পানিওয়ালা চোখের মালিকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ। 1 নাম্বার ওয়াজ কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার মাশাআল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার চোখের পানি আল্লাহর কাছে বড় দাম। 4 নাম্বারে যদি আল্লাহর গোলাম হয়ে 40 দিন তাকবীরে উলা সঙ্গে নামাজ পড়তে পারে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে, আপনি এসে ইমাম সাহেবের সঙ্গে দাঁড়ালেন, 40টা দিন যদি এইভাবে করে আমল চালায়া যেতে পারে, হাররামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে আসেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার তাকবীরে উলার সঙ্গে নামাজ। ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, রুকু থেকে উঠার আগ পর্যন্ত আপনি যদি প্রথম রাকাতটা পেয়ে যান, এইভাবে করে করে যদি 40 দিন আপনি নামাজ পড়তে পারেন, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই বিদেশের মাটিতে অনেক কিছু পাইছেন, এইগুলো একটু নেন, তাহলে সব হয়ে গেল, দুনিয়াও হলো আখিরাতও হলো। 4টা শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যেই গোলাম মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যেই গোলাম নিজের পাটাকে দ্বীনের কাজ করতে গিয়ে ধুলায় দূষিত করলো, মলিন করে ফেললো, আজকে আসতে গিয়ে পায়ের ভিতরে ধুলাবালি লেগেছে, মার কাছে যখন যান ধুলাবালি লাগে, আমার ফিলিস্তিনে যেই ভাইয়েরা কষ্ট করছে, মার খাচ্ছে, ধুলায় দূষিত বানাচ্ছে, আল্লাহর হাবিব বলছেন, দ্বীনের কাজে যারা সময় ব্যয় করবে,
এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? একটুখানি সময় দিতে চেষ্টা করেন। দুনিয়ার জীবনে যা করছেন সাআতাও ওয়া সাআহ, কিছু সময় তো দুনিয়ারে দিলেন, আখিরাতের জন্য ভাই একটু সময় দেন। সময় ফুরায় যাচ্ছে, পৃথিবীর আয়ু শেষ হয়ে যাচ্ছে, আমরা একেবারে আখিরুজ জামান, শেষ জামানায় বসবাস করছি। এই সময়টা একটু আল্লাহ পাককে সময় দেন। ছয়টা কয়টা শেষ হলো? মাশাআল্লাহ। কয়টা? 5টা। বলতে পারবেন ইনশাআল্লাহ? 1 নাম্বার, 2 নাম্বার মাশাআল্লাহ, 3 নাম্বার মাশাআল্লাহ, 4 নাম্বার মাশাআল্লাহ। আমাদের আমির সাহেব যদি চায় যে আপনারা যদি 40 দিনের জন্য বের হন, তাকবীর হলো একেবারে সহজ ভাই। সহজ না? আরে কয় না সহজ না? এর চেয়ে সহজ ট্রেনিং যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ জান্নাতে যাব, জাহান্নাম থেকে নিজের শরীরকে বাঁচাবো, এই ট্রেনিং যদি নিতে চান 40টা দিন যদি আপনি চিন্তা করেন যে আমি তাকবীর উল্লাহর সঙ্গে নামাজ পড়তে চাই, সহজ না কঠিন? সহজ। এরপরে কয় নাম্বার ভাই বলছিলাম? বলেন তো 5 নাম্বারটা কি? আল্লাহ রাস্তায় পায়ের মধ্যে ধুলাবালি লাগাইছেন। এই যে আজকে আসছেন, আবার মার কাজে যান, একটু দিনের কথা শুনতে আসেন, এই যে একটু ধুলাবালি লাগে, আল্লাহর কাছে এই ধুলাবালিটা এত দামি, আল্লাহর হাবিব বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা 6 নম্বরে, যেই লোকটা সন্তান মারা গেছে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান দাফন করেছে, কবরস্থ করে ফেলেছে, কবরের মধ্যে শোয়া দিয়েছে। আল্লাহর নবীর সন্তান ইব্রাহিমকে যখন কবরে শোয়ালেন, নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবীর 2টা চোখ থেকে অজর ধারায় পানি ঝরতেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আপনিও কি কাঁদেন? আল্লাহর নবী বলেন, চোখগুলা কাঁদে, ওয়াল কলবু ইয়াহজান, হৃদয়টা চিন্তিত হয়ে যায়, চোখগুলা অশ্রুসিক্ত হয়ে যায়, এই হৃদয়টা ব্যথিত হয়ে যায়। আল্লাহর ব্যাপারে এমন কোনো কিছু বলা যাবে না আল্লাহ যেটাতে বেজার হবে। ইন্না ইব্রাহিম লামাহজুন, ও ইব্রাহিম তুমি আমারে বড় চিন্তায় ফেলে গিয়েছো। আল্লাহর নবী নিজের সন্তানের জন্য কাঁদলেন, এবং 3টা সন্তান আপনার চলে গেছে দুনিয়া থেকে। আপনি আল্লাহর কাছে কাঁদলেন, কিন্তু অন্য কিছু বলেন নাই। এমনটা আপনি বলেন নাই আল্লাহ শুধু আমারই দেখে, আল্লাহর কি চোখ নাই? আমাকে বারবার আল্লাহ বিপদ দেয়, নাউযু বিল্লাহ, এমন কথা বলেন নাই। এমন লোকটার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এখান থেকে বোঝা যায় সবরটা কত দামি। সন্তান মারা গেলে অনেক সময় দেখবেন মহিলারা মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে মাটির মধ্যে গড়াগড়ি খেতে থাকে। এগুলো সরাসরি ইসলামে হারাম। আল্লাহর উপরে সবর করবেন। কিয়ামতের দিন লোকটা দেখবে একটা বাড়ি লেখা আছে বাইতুল হাম, ও আল্লাহ এত সুন্দর বাড়ি কেন আমাকে তুমি দিলা? তোমার সন্তান মারা গিয়েছিল, তুমি আল্লাহর কাছে সবর করেছিলাম, এই সবরের কারণে আল্লাহ তাআলা বাড়ি দিবেন কিয়ামতের দিন। আপনার সন্তান চলে গেছে, আপনি যদি সবর করতে পারেন, সবরের কারণে মাফ করে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ ভাই? 6 নাম্বার। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আসছে। কয় নাম্বার? এবার আসেন 7 নাম্বার। জাহান্নাম জানি কয়টা? মনে আছে তো আপনাদের? কয়টা? আর জান্নাত 8টা। 7টা জাহান্নামের দুয়ার বন্ধ করার জন্য এই 7টা আমল একেবারে মুখস্থ করে নিই আমরা ভাই। 7 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৌতের আগে শেষ কথা যদি
লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আপনি বড় সৌভাগ্যবান হবেন। নিশ্চিত আমাকে মরে যেতে হবে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ হিসাব করে দেখেন, চক্ষু বন্ধ করে। প্রত্যেকটা মানুষের উপরে এমন বড় বড় বিপদ প্রত্যেকের আসছে, মনে হয়েছিল আপনি আর বাঁচবেন না, পরে আল্লাহ বাঁচাই দিস। এরকম হয়েছিল নাকি? সবাই কইলেন না তো, হয়েছে। ছাত্র জীবনে একদিন দাওয়াত খেয়ে আসতেস, এই যে সবার মনে হয়েছে একটা একটা করে, সবার মনে হবে, স্বাভাবিক। ছাত্র জীবনে একদিন দাওয়াত খেয়ে আসতেছি, তো বুঝিনি তো ছাত্ররা কেমন হয়, একটু হই হুল্লোড়। গাড়ির ভিতরে পিছনে বসি 6 জন, সামনে সিটে বসি 2 জন। কয়জন হয়? প্রাইভেট কারে বসা যায় কয়জন? ড্রাইভার সহ 5 জন। উঠছি কয়জন? মানে ড্রাইভার সহ উঠছি 9 জন। তো প্রাইভেট কার কি আর প্রাইভেট কার থাকে? যখন এইরকম ঠেলাঠেলি করে উঠছি, আবার আমরা বাংলা কথা শুরু করছি, হাসাহাসি করতেছি। ড্রাইভার তো এমনি জ্বালান, কিরে বাঙালি, আমাদের কয়েকবার কইছে যে তোমরা যে লুক শুরু করছো, আমার তো ডিস্টার্ব হইতেছে। আমাদের তো সেই বুঝ নাই, চিন্তা করলাম কথা কইতে থাকি। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হইলো, গাড়িটা এইভাবে উল্টে গেল, সাথে সাথে কালেমা পড়লাম। চিন্তা করলাম এই তো মনে হয় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই বাঁচায় দিলেন। একজনের শরীরের মধ্যেও তেমন কোনো ব্যথা পাই নাই। গায়বীভাবে যিনি হেফাজত করলেন তিনি কে? এভাবে একটু মিলায় মিলায় দেখেন, মিলায় মিলায় দেখেন। প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে, প্রত্যেকের জীবনে। এই ঘটনাগুলো আমাদের প্রত্যেকের জীবনে হয়েছে। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ, আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ। নুখাল্লিস কালিলান, হ্যাঁ হাবিবি, নুখাল্লিস হালিয়ান, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে 7টা বিষয় নিয়ে কথা বললাম, এই 7টি বিষয়ের উপরে পূর্ণতা আসবে তখন আপনি যখন শেষ বাক্য আপনার জবান দিয়ে কালেমা বের হবে, পূর্ণতা চলে আসবে। এই কালেমা ভাই টাকা দিয়ে আদায় করা যায় না। আমাদের দেশে দেখবেন, ঠিক যখন মৃত্যুর আগ মুহূর্তের সময়টা আসে, তখন আমরা পাঠাই, দ্রুত ইমাম সাহেব নিয়ে আসেন, আব্বারে কালিমা পড়াইতে হবে। ওই সময় আইনা চাচারে যতই বলা হোক, চাচা একটু কালেমা পড়েন, চাচা পড়ে না। দেখছেন আপনারা, ওই সময়ের তাওবা আল্লাহ কবুল করে না। হাত্তা ইউগরগির, নাকের ডগায় যখন মৃত্যু চলে আসে, গড়গড় গড়গড় করে যখন আওয়াজ শুরু হয়ে যায়, ওই মুহূর্তে সবাই নিজেকে পরিবর্তন করতে চায়। নিজের জীবনের সবগুলো অধ্যায় তার সামনে দিয়ে বাঁচতে থাকে। বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে স্মৃতিপটে যত ঘটনা ছিল, সবগুলা ঘটনা চোখের সামনে বাঁচতে থাকে। লোকটা বিচলিত হয়ে যায়। আর যখন মুমিন হয়, তার আমলনামা দেখতে দেখতে লোকটা খুশি হয়ে যায়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পেও না, দুশ্চিন্তা করো না, ওই জান্নাতের শুভ সংবাদ লও, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবে। এই তোমার সেই জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। শেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা নসিহা দিয়ে আজকের এই মুখতাসার, একেবারে মুখতাসার না, মোটামুটি লম্বাই হয়েছে, এই আলোচনা শেষ করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা নসিহা দিয়ে তিনি বলতেন, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ ওয়া লা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ। শুধু আশা করবেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর ভয় করবেন আপনার গুনাহকে। আল্লাহ, আমি অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। নিজের গুনাহগুলোকে ভয় করে আল্লাহর কাছে যদি আশা করতে পারেন, দেখবেন আপনার সন্তান কথা শুনতেছে না, আপনি বলবেন, আল্লাহ সন্তান তো আপনি দিয়েছেন, আমি আপনার কাছে আশা করি। আপনি ব্যথিত হয়েও একটা শান্তি পাবেন।
চাকরি ভালো পাচ্ছেন না, মনের ভিতরে একটা শান্তি আছে, আল্লাহ আপনি তো চাকরি দিবেন, আল্লাহ আমার গুনার কারণে মনে হয় হচ্ছে না, দেখবেন মনের ভিতরে একটা শান্তি থাকবে। এভাবে প্রত্যেকটা দিকে আপনার রুমমেট আপনার সাথে খারাপ আচরণ করতেছে, মনের ভিতরে শান্তি যে আল্লাহ আপনি যদি ফায়সালা করেন সহজ হয়ে যাবে, আল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহ দিবে, আল্লাহ খাওয়াবে, আল্লাহ করাবে, আল্লাহ সহজ করে দিবে। এই সহজ কথাটা বসায় নেন, আল্লাহ আপনি ছাড়া কারো কাছে আশা করি না। যদি এই রকম বসায় নিতে পারেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, শুধু চাইতে হবে আল্লাহর কাছে, ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি এইভাবে করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আমরা আপনাদের এখানে আসি, কথাগুলা বলি, আমাদের খুব ভালো লাগে। আমরা কিন্তু এক প্রকার জোর করি আসি। আমাদের সম্মানিত আমির সাহেব, ওনাকে বারবার বলি, যখনই সুযোগ হয় আমাদের মনে চায় যে এই ভাইদের সাথে একটু মিশে কথা বলি, কারণ প্রবাসীরা একটা দেশের জন্য একটা অ্যাসেট। এই প্রবাসীদের মতো অ্যাসেটটাকে যদি আমরা দিনের দিকে আসতে পারি, দিনের দিকে যদি আনতে পারি, নিয়ে আসতে পারি, এটা দিন বিজয়ের জন্য সবচেয়ে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম হবে। এই মানুষগুলা দিন বুঝলে দিনের বিজয় হবে। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। নিজেকে ব্যতিক্রম বানান। সবাই যেইভাবে চলে এইভাবে আপনি চলবেন না, রসুল যেইভাবে চলছে এইভাবে আপনি চলবেন। সুন্নতি জীবন গড়েন। সুন্নতি জীবন যদি ঘটতে পারেন, জীবনে শান্তি পাবেন, সুখ পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কথার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিক, পড়েন আমিন। আমাদের সম্মানিত আমির সাহেব, না হযরত একটু তাশকিল করে দেন। জি ইনশাআল্লাহ।